আসসালামু আলাইকুম মামা। রাত জেগে জেগে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বানানো এবার থামা। কারণ আমাদের কাছে এআই এর একটি দারুণ অ্যাপ্লিকেশন চলে এসেছে, যার নাম হচ্ছে গামা। তো আমরা এই গামা অ্যাপ্লিকেশন দিয়ে কিভাবে মাত্র এক ক্লিকে আমরা আমাদের প্রয়োজনীয় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করতে পারি, চলুন সেটি দেখে নিই। তো আমি আপনাদেরকে কমেন্ট বক্সের মধ্যে এই লিঙ্কটা দিয়ে রেখেছি, এবং আমার পোস্টের মধ্যেও এই লিঙ্কটা পাবেন আপনারা। তো আপনারা এখানে একটি লিঙ্ক দেখতে পাচ্ছেন। তো আমি লিঙ্কটি কপি করি, অথবা কন্ট্রোল প্রেস করে লিঙ্কের উপরে ক্লিক করলেও সরাসরি আমরা লিঙ্কের দিকে চলে যাব। তো আমি লিঙ্কটা কপি করে নিলাম, নিয়ে যে কোনো একটি ব্রাউজারের মধ্যে আমি এই লিঙ্কটি পেস্ট করে দিলাম। লিঙ্কটি পেস্ট করে এন্টার দিয়ে দিলাম। আমরা সরাসরি গামা অ্যাপসের যে ওয়েবসাইটটি রয়েছে আমরা সেখানে প্রবেশ করতে যাচ্ছি। এখানে দেখুন, তো এখানে সাইন আপ চাইবে। সাইন আপ আমরা হলো কন্টিনিউ উইথ গুগল বা জিমেল আইডি দিয়ে আমরা এই সাইন আপটি করে নেব। একটু সময় নিচ্ছে। ওকে, দেখুন আমরা সরাসরি প্রবেশ করেছি হলো আমাদের যেখানে আমরা প্রেজেন্টেশন তৈরি করব, ঠিক সেই জায়গাটার মধ্যে আমরা প্রেজেন্টেশনের এই জায়গায় প্রবেশ করেছি। তো এখানে কোথাও না, সরাসরি আমরা হলো ক্রিয়েট নিউ এইখানে ক্লিক করব, ক্রিয়েট নিউ বাটনে ক্লিক করব। করলাম ক্রিয়েট নিউ এআই। এআই দিয়ে কীভাবে প্রেজেন্টেশন তৈরি করব সেটা আমরা দেখছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি এর আগেও অনেকগুলো প্রেজেন্টেশন তৈরি করেছি। জাস্ট ক্রিয়েট নিউয়ে যাই আমরা। ক্রিয়েট নিউয়ে গিয়ে আমরা জেনারেট, এখানে এই যে পপুলার ক্রিয়েট ফ্রম ওয়ান লাইন প্রম্পট ইন আ ফিউ সেকেন্ডস, তার মানে একেবারে ফিউ সেকেন্ডসের মধ্যে এক লাইন প্রম্পট লিখে আমরা কিন্তু এটি তৈরি করতে পারি। তো আমরা এর মধ্যে ক্লিক করলাম। তো আমাদের এখানে প্রম্পটিং এরিয়া চলে আসছে, এখানে ইনপুট বক্স। এখানে দেখাচ্ছে যে আমরা কোন ল্যাঙ্গুয়েজের উপর এটা করব। তো ইংলিশ চেঞ্জ করে দিয়ে ধরুন আমরা বাংলায় করব, বাংলায় গেলাম। বাংলায় গিয়ে এখানে 8 কার্ডস, এখানে কার্ডস বলতে আসলে স্লাইডকে বোঝানো হচ্ছে। আমরা পাওয়ার পয়েন্টে যে স্লাইডগুলো ব্যবহার করি এখানে কার্ডস বোঝানো হচ্ছে আর কি। তো এখানে ডিফল্টের যে সাইজটা হবে, সাইজটাও এখানে ডিফল্ট দেওয়া আছে। আমরা এখানে যেমন ধরুন কিসের উপরে আমরা প্রেজেন্টেশন বানাতে পারি। তো আমি এখানে হলো যে মানুষের হৃৎপিণ্ডের গঠন ধরুন, ঠিক আছে, মানুষের হৃৎপিণ্ডের হৃৎপিণ্ডের গঠন গঠন আমি দেখিয়ে দিলাম নবম শ্রেণী এবং আমি বললাম যে তুমি জীববিজ্ঞান বইকে কোয়েরি করবা। জীববিজ্ঞান কোন বইয়ের কন্টেন্ট আমরা চাচ্ছি, আমরা এখানে লিখে দেব যে এনসিটিভি বুক। ওকে, এবার চলুন জেনারেট করি জাস্ট এক লাইনের এই প্রম্পট। তাহলে আমরা আমাদের বইয়ের, জীববিজ্ঞান বইয়ের নবম শ্রেণীর এনসিটিভির বইয়ের মধ্যে যে কন্টেন্ট আছে সেই কন্টেন্ট থেকে আমরা জাস্ট একটা ক্লিক করেই সেটি জেনারেট করে ফেলতে পারবো। দেখুন, নবম শ্রেণীর বায়োলজির বই থেকে সে কন্টেন্টগুলোকে আগে নিয়ে এসেছে। কোন কোন কন্টেন্ট, কোন কোন স্লাইডের মধ্যে কী কী থাকবে, সে কিন্তু এগুলো আমাদেরকে অলরেডি গুছিয়ে দিয়েছে। তো ম্যাজিকটা এখানে এই যে চাইলে আমরা এখানে কার্ড আরও অ্যাড করতে পারি। তো আমি আগে শুরুতেই দেখাচ্ছি আপনাদেরকে এখানে। তো এখানে জেনারেট বাটনে ক্লিক করলেই কিন্তু আমাদের ম্যাজিকটা শুরু হয়ে যাবে। দেখুন, জেনারেট বাটনে ক্লিক করলাম, জেনারেটিং। এবার নবম শ্রেণীর হৃৎপিণ্ডের গঠন, মানুষের হৃৎপিণ্ড গঠন ও কাজ, মেবি এটি চলে আসবে, গঠন ও কার্যাবলী। দেখুন, মানে বইয়ে যে কন্টেন্টটা আছে আমাদেরকে আলাদা করে আর ওকে কন্টেন্ট দিতে হবে না। ও কিন্তু যেখানে যেখানে যে ছবি দেওয়ার, যেটি দেয়া সব কিছু দিয়ে দিচ্ছে। দেখুন, হৃৎপিণ্ডের স্তরসমূহ, প্রকোষ্ঠ কী কী আছে সেই প্রকোষ্ঠগুলো দেখাচ্ছে। তারপর হৃৎপিণ্ডের কপাটিকাগুলো, কোন কোন কপাটিকা আছে কপাটিকাগুলো দেখাচ্ছে, এবং প্রত্যেকটারই ইমেজ কিন্তু আবার সে জেনারেট করে দিচ্ছে। ডান পাশে দেখুন ইমেজগুলোকে সে জেনারেট করে দিচ্ছে। তো হয়তো এই 1-1.5 মিনিটের মতো একটু সময় লাগবে সব মিলিয়ে। আমরা দেখতেই পাচ্ছি ডান। তার মানে হলো আমার প্রেজেন্টেশন কিন্তু তৈরি হয়ে গেছে। আপনারা যে বামে দেখেন এখানে বাম পাশে কিন্তু আমার সেই 8টা স্লাইডের সেই প্রেজেন্টেশন কিন্তু রেডি হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। তো আমি এগুলোকে এখন কিভাবে ডাউনলোড করব। তো ডাউনলোডের জন্য আমরা চলে যাব হলো এই শেয়ার আইকনে ক্লিক করি আমরা।
করে আমরা এটাকে শেয়ার না করে আমরা এক্সপোর্ট করব। তাহলে এখানে এক্সপোর্টে ক্লিক করি। এক্সপোর্টে ক্লিক করে আমরা এক্সপোর্ট টু পাওয়ার পয়েন্ট এটিতে ক্লিক করে আমরা এটিকে ডাউনলোড করে নেব। এক্সপোর্টিং হচ্ছে, এটিও উইদিন 1 মিনিটসের মধ্যেই হয়ে যাবে। নেট কানেকশন ভালো থাকলে হলো 30 সেকেন্ডসও সময় লাগবে না। দেখুন ডান হয়ে গেছে। ওকে, 5.1 মেগাবাইটের আমার হলো একটি প্রেজেন্টেশন রেডি হয়ে গেছে। চলুন উপভোগ করি প্রেজেন্টেশনটি কি আছে এর মধ্যে। এটি ওপেন করলাম, সরাসরি আমার মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশনটি ওপেন হচ্ছে। এনাবেল এডিটিং করে দিই, দিয়ে আমি ফার্স্ট স্লাইড থেকে হলো প্রেজেন্টেশন দেখাই আপনাদেরকে। দেখুন হৃৎপিণ্ডের অবস্থান এবং আকার সুন্দর করে বুলেট পয়েন্টে দেয়া হয়েছে। হৃৎপিণ্ডের স্তরসমূহ, কোন কোন স্তর কোনটা, এগুলো পেরিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম দেখানো হয়েছে। প্রকোষ্ঠসমূহ, 4টা প্রকোষ্ঠ রয়েছে, তাদের হৃৎপিণ্ডের কপাটিকাগুলো কী কী আছে সেগুলো দেখানো হয়েছে। হৃৎপিণ্ডের রক্তনালীসমূহ কী কী আছে এগুলো দেখিয়েছে। হৃৎপিণ্ডের কাজ কী কী কাজ করে সে বিষয়গুলো দেখিয়েছে। দারুণ ওটা চমৎকার একটি প্রেজেন্টেশন, এবং এর যে গ্রাফিক্স, দারুণ কিছু গ্রাফিক্স তৈরি হয়েছে। এগুলো কপিরাইট কোনো গ্রাফিক্সের মধ্যে থাকবে না। এআই নিজে এইমাত্র এই গ্রাফিক্সগুলো তৈরি করে দিয়েছে। এবং হৃদরোগ এবং তার প্রতিরোধে লাস্ট স্লাইডে যেটা আছে সেই বিষয়গুলো এখানে আছে। আমরা চাইলে আমাদের এই কন্টেন্টটিকে আমরা আমাদের প্রয়োজন মতো আমরা এডিট করেও নিতে পারি। যদি মনে হয় যে আমরা এটিকে এডিট করব, তাহলে আমরা এটিকে এডিট করে নিতে পারি। যেমন টন্ট এগুলো বাড়িয়ে অথবা কমিয়ে। হ্যাঁ, আমি এটা সিলেক্ট করে নিলাম প্রয়োজন অনুসারে। না হলে আমরা সরাসরি কিন্তু এই কন্টেন্টটি দিয়ে আমরা আমাদের ক্লাস নিতে পারবো। এই যে কালপুরুষ দিয়ে দিলাম। ফন্ট সাইজ আমি বাড়িয়ে দিলাম, ফন্ট সাইজটা বাড়িয়ে দিলাম। এটিকে নিজের প্রয়োজন মতো নির্দিষ্ট জায়গায় দিয়ে দিলাম। এভাবে আমরা আমাদের কন্টেন্টটিকে হলো চেঞ্জ করে নিতে পারি। তো প্রিয় বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে শিক্ষার্থীদেরকে টাস্কিং দিয়ে ক্লাস শুরু করতে করতেই আমরা কিন্তু একটা প্রেজেন্টেশন তৈরি করতে পারি। রাত জেগে জেগে আমরা যে প্রেজেন্টেশন বানাতাম, আসলে সেই প্রেজেন্টেশন বানানোর যে পেইন সেটা আমরা অনেকেই জানি। আমি নিজেও হাজার প্রেজেন্টেশন বানিয়েছি। কত হাজার প্রেজেন্টেশন বানিয়েছি জীবনে আমি নিজেও জানি না, প্রচুর বানিয়েছি। তো এখন আসলে সময় এসেছে এআই আমাদেরকে কিভাবে শিক্ষক হিসেবে আমাদের কাজে সহায়তা করে সেটি আমরা দেখলাম। আশা করি আপনারা এই ভিডিওটি থেকে অনেক উপকৃত হবেন। তো সকলেই সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আর হ্যাঁ, আপনারা অবশ্যই কিন্তু আমি যে লিঙ্কটা দিয়েছি সেই লিঙ্কটার মধ্যে ক্লিক করে সেই লিঙ্কটা ওপেন করে, পোস্টের মধ্যেও রয়েছে, কমেন্ট বক্সেও লিঙ্কটা রয়েছে, এখান থেকে আপনারা লিঙ্কটাতে ক্লিক করে ওপেন করে আপনারা জিমেল আইডি দিয়ে এটি ওপেন করে আমি যেভাবে দেখালাম এই নিয়মে কাজ করবেন। তো আজকে এই পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।